হ্যালো স্টুডেন্ট, সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। বেশি আর সময় নেই। আশা করছি তোমাদের প্রিপারেশন সব রেডি, তোমাদের আত্মবিশ্বাস তুঙ্গে, এবং ওইটা হওয়াই উচিত। আমারও শুভকামনা তোমাদের সকলের সঙ্গে রইল। সকলে খুব ভালো রেজাল্ট করবে আশা করছি। 2026 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। এই 2026 সালটা কিন্তু একটা পরীক্ষার সাল এমনিতেই, কারণ 2, 4 আর 6, 10 অর্থাৎ রবির সাল। রবি হচ্ছে ডিসিপ্লিন। তাহলে এই বছর যারা ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করেছো বা এখনো পর্যন্ত করছো, বা এখনো যারা ভাবছো যে ডিসিপ্লিনটা আসে নেই, এখনো করে ফেলো। দুর্দান্ত রেজাল্ট করবে। আর নিজের ওপর কনফিডেন্স রাখবে। প্রতিদিন নিয়ম করে পড়াশোনাটা করবে। যেটা করেছো আরও বেশি প্র্যাকটিস করতে হবে। মিশন 700, 700 পেতেই হবে। এইটুকু মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখছো শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ অনুযায়ী 2026-এ গ্রহগত যে পজিশনে এসেছে, সেই কারণে কিছু কিছু সাবজেক্টে একটু চ্যালেঞ্জ এই বছর আসতে চলেছে। সেটা হচ্ছে শনির প্রভাব প্রবল এই বছর মীন রাশিতে রয়েছে। বুধ দুর্বল হয়ে আছে। বুধ, রবি, রাহু, শুক্র সব এখন ফেব্রুয়ারিতে আমাদের কুম্ভ রাশিতে শনির জায়গায় ঢুকছে। আর বুধ মানে কি গণনা, যুক্তি, ভাষা এগুলো বোঝায়। কাজে এইসব জায়গায় ভুলের সম্ভাবনা রয়েছে। কাজে গণনার কাজ হচ্ছে গণিত, তোমরা গণিতটা ভালো করে প্র্যাকটিস করো। ভাষার কাজ হচ্ছে ইংরাজি, বাংলা এগুলো মানে ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করো। রাহু কেতু অপ্রত্যাশিত ফল দেয়, নতুন প্যাটার্নের প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায়। তো বিশেষ কিছু বিষয় রয়েছে, যেমন ধরো ম্যাথমেটিক্স বা গণিত। এটা হচ্ছে বুধের একটা সাবজেক্ট। তো এই জায়গায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হওয়ার যোগ এবছর আমি আমার হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছি। কাজে এইটা তোমরা যতটা প্র্যাকটিস করেছো আরও বেশি প্র্যাকটিস করো। লং টাইপের অঙ্কগুলোতে একটু চ্যালেঞ্জিং বেশি আসতে পারে, ট্রিকি ওয়ার্ড প্রবলেম আসতে পারে, নতুন টাইপের অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বুধ আর শনি যখন যুক্ত হয়, বুধের সঙ্গে শনির কানেকশন হলে ধৈর্য আর গভীর বোঝাপড়ার পরীক্ষা শুরু হয়। তো সেই কারণেই পরামর্শ স্বরূপ তোমরা 10 বছরের প্রশ্ন 10 ইয়ার্স ভালো করে প্র্যাকটিস করো। র্যান্ডামলি প্রতিদিন প্র্যাকটিস করো। শর্ট কোশ্চেনের উপর জোর দাও। স্টেপ ওয়াইজ প্র্যাকটিসটা বাড়াতে হবে। আর সময় বেঁধে অঙ্কটি করতে হবে, যেন টাইমের ভিতর তোমরা শেষ করতে পারো। নেক্সট আসছি সেকেন্ড যে সাবজেক্ট যেটা চ্যালেঞ্জ আসতে চলেছে, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান। কারণ নিউমেরিক্যাল প্লাস কনসেপ্ট মিলিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর বেশি। ফিজিক্সের যে অংশটা সেটা ডেরিভেশনের একটা চান্স রয়েছে। আর কেমিস্ট্রিতে রিয়াকশন বেস একটা লজিক টাইপের প্রশ্ন সম্ভাবনা। কারণ শনি আছে, শনি হচ্ছে কনসেপ্ট হেভি প্রশ্ন। কনসেপ্টটা আছে কি না সেই জন্য টেক্সট বুক ডিটেলসে পড়ো। কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। মুখস্থ করলে কিন্তু পাত্তা করতে পারবে না। বারবার বলছি, টেক্সট বুক খুঁটিয়ে খাটিয়ে ডিটেলসে পড়ো। মাস্টারমশাইদের পরামর্শ অনুযায়ী কাজ করো এবং বোঝার চেষ্টা করো, বিষয়টাকে বোঝার চেষ্টা করো। কনসেপ্ট আনতে হবে আর ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে। থার্ড আরেকটি প্রশ্ন যেটা হতে পারে চ্যালেঞ্জিং এই বছর, সেটা হচ্ছে হিস্ট্রি মানে ইতিহাস। প্রশ্ন সহজ দেখাবে, হয়তো প্রশ্নটা সহজ দেখালেও সেটা চ্যালেঞ্জিং হবে আশা করছি। পরীক্ষার পর অবশ্যই আমার কমেন্টে লিখে পাঠাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, আমি আশায় থাকলাম। অ্যানালিটিক্যাল অর্থাৎ কারণ ব্যাখ্যা করো টাইপ এর প্রশ্ন, তুলনামূলক প্রশ্ন বেশি থাকার সম্ভাবনা বেশি, কারণ কেতুর প্রভাব।
গভীরতা পরীক্ষা হবে। পরামর্শ হিসাবে বলা যায় টাইমলাইন প্লাস কারণ ইজিক্যাল টু ফল হবে। নিজের ভাষায় লেখা অভ্যাসটা র্যান্ডামলি করো। আরও একটি যে সাবজেক্ট ভাইটাল হতে চলেছে সেটা হচ্ছে কি ইংরাজি অর্থাৎ ইংলিশ। গ্রামার আর রাইটিং অংশে কনফিউজিং অপশন থাকার সম্ভাবনা রয়েছে। হিডেন মিনিং বেসড অপশন বা কোশ্চেনও থাকতে পারে, কারণ বুধ হচ্ছে দুর্বল, ভাষাগত ভুলের সম্ভাবনা হতে পারে। এই জন্য ভালো করে প্র্যাকটিস করো যাতে ভাষাগত ভুল তোমাদের না হয়। পরামর্শ হিসাবে বলা যায় গ্রামার রুল রিভাইজ করতে হবে আর রাইটিংগুলোকে র্যান্ডামলি প্র্যাকটিস করতে হবে। তো আশা করছি ভালো পরীক্ষা তোমাদের এবছর হবে, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। প্রত্যেকে র্যান্ডামলি প্র্যাকটিস করছিলে যেমন আরও বেশি করো। আর সহজ হওয়ার সম্ভাবনা কোন কোন সাবজেক্টে সেটাও শুনে রাখো। সহজ মানে প্র্যাকটিসটা কম করে দেবো সেটা করলে কিন্তু হবে না, তখন সেটাই তোমার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে আবার। ঠিক আছে, সহজ বলতে তুলনামূলক একটু হালকা হবে, তার মানে একবারে ইজি নয় সকলে ক্ষেত্রে। প্র্যাকটিসটা করো, বারবার বলছি প্র্যাকটিসটা করতে হবে। সহজ মানে ছেড়ে দেবো সেইটাই কিন্তু কঠিন হয়ে যাবে। তুমি যদি 2 বছর নিজের নামটি পর্যন্ত না লেখো না, নামটাই তোমার ক্ষেত্রে তখন কঠিন হয়ে যাবে, যেটা সহজ। ভূগোল সাবজেক্ট আর বাংলা সাবজেক্ট, ভূগোলে ম্যাপ পয়েন্টিং আর প্র্যাকটিক্যালগুলো একটু ভালো করলে একটু ভালো হয়। আর বাংলাতে অবশ্যই নিয়মিত পড়াশোনাটা রাখতে হবে। প্র্যাকটিস করার সময়, পরীক্ষা দেওয়ার সময় চেষ্টা করবে সবুজ রঙের পেন ইউজ করা, খুব ভালো কাজ পাবে। পড়ার টেবিল উত্তর দিকে রাখার চেষ্টা করো, পড়াশোনাটি ভালো হবে। আশা করছি তোমাদের খুব ভালো হবে পরীক্ষা। আর অবশ্যই পরীক্ষায় যাওয়ার সময় গুরুজন, সবচেয়ে বড় গুরু হচ্ছে মা, সেজন্য মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ নিয়ে যদি সম্ভব হয়, শিক্ষকের যদি দেখা হয় প্রণাম করে আশীর্বাদটি নিয়ে, তাহলে কি হচ্ছে যেগুলি তুমি পড়ে গেছো সেইগুলি তুমি কমনটা সহজে পেয়ে যাবে এবং লিখে আসতে পারবে। এইটুকু বিশ্বাস ভরসা রেখে তোমরা এগোবে। আশা করছি এবছর তোমরা সেরা পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক। আমার আর মহাদেবের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো পরীক্ষা দেবে। পরীক্ষার পর অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে, কমেন্টে লিখবে। ধন্যবাদ। হর হর মহাদেব।